আসসালামু আলাইকুম। তো সেট ফাংশনের আমরা দ্বিতীয় পর্বে চলে এসেছি। এখানে আমরা 2.2 এর যেগুলা উদাহরণগুলা আছে ওগুলা আমরা কভার করব। তো এখানে আছে কি বলছে অন্বয় বা রিলেশন বা সম্পর্ক। আমরা জানি বাংলাদেশের রাজধানী কি ঢাকা, ভারতের রাজধানী নতুন দিল্লি এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। তো এখানে দেশের সাথে রাজধানীর একটি সম্পর্ক আছে। এই সম্পর্ক হচ্ছে দেশ, রাজধানী, অন্বয়। উক্ত সম্পর্ককে সেট আকারে নিম্নরূপে লেখা যায়: থাইল্যান্ড, ব্যাংকক, ভারত, নতুন দিল্লি, বাংলাদেশ, ঢাকা। এটা দেশের আর এটা কি রাজধানীর। অর্থাৎ দেশ, রাজধানী, অন্বয়ে বাংলাদেশ, ঢাকা, ভারত, দিল্লি, থাইল্যান্ড, ব্যাংকক। এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পরে সেকেন্ড ব্র্যাকেটে কি ক্লোজ করে দিলাম। যদি এ ও বি দুইটি সেট হয়, কি সেট? এ ও বি যদি দুইটি সেট হয়, এ ও বি দুইটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ কি এ ক্রস বি না? সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। এখানে আর সেট কি এ ক্রস বি সেটের একটি উপসেট, মানে আর সাবসেট অফ এ ক্রস বি। তো মনে করি এ হচ্ছে 3 5 আর বি হচ্ছে 2 4। তাহলে আর এ ক্রস বি কি হবে? 3 2 3 4 5 2 5 4। এই যে 3 2 3 4 5 2 5 4, এটা ফার্স্ট ব্র্যাকেটে দিব, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। আর হচ্ছে কি সাবসেট অফ ওই যে এই উপাদানগুলাই হচ্ছে কি আর বা সমান। এই যে যখন এ সেটের একটি উপাদান এক্স এবং বি সেটের একটি উপাদান ওয়াই এবং এক্স ওয়াই বিলংস টু আর হয়, মানে আর এর সদস্য হয়, তবে লেখা হয় এক্স আর ওয়াই এবং পড়া হয় এক্স ওয়াই এর সাথে উন্নীত। এক্স ইজ রিলেটেড টু ওয়াই, অর্থাৎ উপাদান এক্স উপাদান ওয়াই এর সাথে আর সম্পর্কযুক্ত। তো এটাকে কেমনে পড়া হয়? এক্স আর ওয়াই অথবা এক্স ওয়াই এর সাথে উন্নীত, আর ইংলিশে এক্স ইজ রিলেটেড টু ওয়াই। কত কঠিন। তো এক্স ইজ রিলেটেড টু কি ওয়াই, অর্থাৎ উপাদান এক্স উপাদান ওয়াই এর সাথে কি আর সম্পর্কযুক্ত। এক্স যদি ওয়াই থেকে বড় হয় তবে আর কি হবে? বড়গুলাই হবে। এই দেখো 3 বসছে 2 না, 5 বসছে বড়, 2 এর থেকে বড়, 5 বসছে 4 থেকে বড়। এই যে এক্স এর যদি ছোট হয় সেই ক্ষেত্রে কি 3 4, মানে ওয়াই বড় 3 ছোট। তো আবার এ সেট হতে এ সেটের একটি অন্বয়, অর্থাৎ আর সাবসেট এ ক্রস এ হলে আর কে এর অন্বয় বলা হয়। তো এ এবং বি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে, তো এক্স বিলংস টু এ, এক্স এর সদস্য এর সঙ্গে সম্পর্কিত ওয়াই বি এর সদস্য নিয়ে যে ক্রোমোজোর হয় এক্স ওয়াই পাওয়া যায়, তা এদের অশূন্য উপসেট হচ্ছে কি একটি অন্যয়। অশূন্য, শূন্য না। তো উদাহরণে যে কি বলছে যে পি কিউ দুইটি সেট দিছে। ওকে, পি ও কিউর উপাদানগুলোর মধ্যে ওয়াই সমান সমান 2x সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করা। আচ্ছা দেখি, পি লিখলাম কিউ লিখলাম, প্রশ্ন শুনে আর আর কি বললো? আর বলছে এক্স রিলেটেড টু ওয়াই এরূপ যেন এক্স পি এর উপাদান ওয়াই কিউ এর উপাদান এবং ওয়াই সমান সমান কি 2x হইতে হবে। তাহলে পি ক্রস কিউ, তো 2 4 2 6 2 4 2 6 3 4 3 6 4 4 4 6 পর্যন্ত গেছে। আচ্ছা গেছে। তো এখন আর কি বলছে? আর পি এর সদস্য হবে, ওয়াই কিউ এর হবে, কিন্তু ওয়াই সেটাই হবে যেটা এক্স এর দ্বিগুণ হবে। তাহলে যদি এক্স 2 হয় ওয়াই 4, এই যে 2 4 একটা মিলছে 3 6, যদি এক্স এ 3 বসাই 3 দুগুণে 6 আর ওয়াই কি 6, এই যে 3 6 দুইটা মিলছে। তাহলে নির্ণয় অন্যটা কি দাঁড়ালো আমাদের 2 4 3 6 এভাবে। এখন আরেকটা সম্পর্ক দিচ্ছে ওটাও দেখি। যদি a সমান সমান 1 2 3, b সমান সমান 0 2 4 এবং a ও b এর উপাদানগুলোর মধ্যে x সমান সমান y - 1
সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যয় বর্ণনা করতে বলছে। এটা লিখলাম, এক্স ওয়াই লিখলাম, এক্স এর সদস্য ওয়াই বি এর সদস্য এবং এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়ান। ওকে, তা আগে এ ক্রস বি করলাম। এখন কি বলল প্রশ্ন সারণী, কি বলছে? এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়ান। এই যে, তাহলে আমরা এমনটা নিব যাতে সমান হয়। এক্স এ যেটা হবে সেটা একের থেকে কম হবে, ওয়ান কম। ওকে, না ওয়েট, যদি ওয়াই এর মান 2 হয়, এক্স এর মান 1, এই যে 2 1, এটা হইছে। যদি দেখি 2 হলে 2 না, 4 2 না, 2 না, 4 3, এই যে এটা হবে। যে y 4 হয়, 4 4 থেকে 1 গেলে কি 3 না, এই যে 3। তাহলে আমরা দুইটা পেয়ে গেছি। তো আমাদের এখানে কাজ দিয়েছে, কাজটা আমরা দেখে নিব, নিজেরা বাসায় চেষ্টা করব, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ফাংশনটা দেখি, ফাংশনটা কি? তো নিচের a ও b সেটের অন্যয় লক্ষ্য করি, অবশ্যই করি। যখন y সমান সমান x প্লাস 2, তখন x1 হলে y3, x2 হলে y4, x3 হলে y5। ঠিক আছে, 1 2 3 5 4 3। ওকে, অর্থাৎ x এর একটি মানের জন্য y এর মাত্র একটি মান পাওয়া যায়। x ও y এর মধ্যে সম্পর্ক তৈরি হয় y সমান সমান x প্লাস 2 দ্বারা। সুতরাং দুইটি চলক x এবং y এমনভাবে সম্পর্কযুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। তো ঘটনা কি আমরা একটু বুঝি যে কি বলছে। চলক কয়টা? দুইটা। তাদের সম্পর্ক এমনভাবে থাকবে একটার জন্য আরেকটা পাওয়া যাবে। তাও একটাই পাওয়া যাবে। একটি মাত্র পাওয়া যাবে। বেশি না, ২ টা ৩ টা না। একটার জন্য একটাই পাওয়া যাবে। তাহলে কি হলো? দুইটি চলক x, y এমনভাবে যুক্ত যেন x এর যেকোনো একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যাবে। ২ টি না, একাধিক না। তাকেই তখন ফাংশন বলে। x এর ফাংশনকে সাধারণত y, f of x, g of x, f of x ইত্যাদি দ্বারা কি প্রকাশ করা হয়? এটা আমরা সামনে করতে, করতে চলে আসবে। তো মনে করি y সমান সমান x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 একটি কি ফাংশন। এখানে x এর যেকোনো একটি মানের জন্য y এর একটি মাত্র মান পাওয়া যাবে। ওকে, x এর যেকোনো একটি মানের জন্য y এর কি একটি মাত্র মান পাওয়া যাবে। এখানে x এবং y উভয় কি চলক, উভয় চলক। তবে x এর মানের উপর y এর মান নির্ভরশীল। y কার উপর নির্ভরশীল? x এর উপর। x স্বাধীন, y অধীন। তো কাজে x হচ্ছে স্বাধীন, y হচ্ছে কি অধীন চলক। তাহলে x স্বাধীন, y অধীন। তো x এর মান যে y এর মান পাবো না, দেওয়া আছে f of x সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস 1 দিলে এটা কি হয়? 8 হয়। তাহলে x যদি মাইনাস 1 হয়, y হবে কি 8। আবার উদাহরণ 19 এও g of x মানে x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এর কোন মানের জন্য g মাইনাস 2 0 হবে? তো এটা আমরা যা আছে দিলাম, মাইনাস 2 দিলাম, এরপরে কিউব করলাম, ক্যালকুলেশন করে 4a মাইনাস 8 হবে। তো 0 হইতে হলে এখানে 2 হতে হবে। তো এর মান যখন 2 হয়, 0 দিই ধরি, এই যে 4a মাইনাস 8 সমান কি 0 না? তো 0 দিলে আমার a সমান 2 আসে। তো a সমান 2 হলে g of 2 কি হবে? আমার 0 হয়ে যাচ্ছে। এখন আসি আমরা ডোমেন এবং রেঞ্জের ক্ষেত্রে, যে এখানে কি বলছে। ডোমেন ও রেঞ্জের ক্ষেত্রে কি বলছে? কোন অন্বয়ের ক্রমজোড়গুলো প্রথম উপাদানসমূহ সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে রেঞ্জ বলে। মানে প্রথমটা ডোমেন, পরেরটা রেঞ্জ, বা এটা তো জানি, কোনো সমস্যা নাই। তো ডোমেন আর রেঞ্জ গুলো উদাহরণে দেখি। এই যে দেয়া ওয়েট, যে উপাদান আর এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানকে সেট হবে রেঞ্জ। আর ডোমেনকে ডোম আর এবং রেঞ্জকে আর লিখে প্রকাশ করা, কোনো সমস্যা নাই। ওকে, অন্যয় এস সমান সমান কি এই দুইটা পাইছি। অন্যটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। দেওয়া আছে এস সমান সমান এই চারটা। তো এস অন্যয় ক্রমজোড়গুলো প্রথম উপাদান কি 2 2 3 4, এই যে 2 2 3 4। দ্বিতীয় উপাদান 1 2 2 5, এই যে 1 2 2 5। তো ডোম হচ্ছে কি 2 3 4 2 3 4, দুইটা থাকলে একটাই হবে। রেঞ্জ হচ্ছে 1 2 5, এই যে 1 2 5। উদাহরণ 21, এ সমান সমান দেওয়া আছে এবং আর সেট গঠন পদ্ধতি বা রুল মেথড পদ্ধতিতে দেওয়া আছে x রিলেটেড টু y এরূপ যেন x এর সদস্য y এর সদস্য y হবে x প্লাস 1 হলে
আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমো রেঞ্জ নির্ণয় করো। তো শর্ত তো দিছেই y সমান x প্লাস 1। তো আরে বর্ণিত শর্ত x এর সদস্য, ওকে। তো x শূন্য হলে y কি পাবো 1, x 1 হলে 2, x 2 হলে 3, x 4 হলে 5, এই যে x 3 হলো 4, 3 5 এটা পাইছি। কাজেই 4 যেহেতু এর সদস্য নয়, এর সদস্য না, কারণ এখানে কি বলছে যে y ও এর সদস্য হবে, যেহেতু 3 এর সদস্য কিন্তু 4 y এর সদস্য না, তার মানে এই অংশটা বাদ, এটা নিব না। তাহলে কি থাকে 0 1 1 2 2 3, এই যে 0 1 1 2 2 3, এটা হচ্ছে আমাদের আর যেহেতু কি বলছে এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তো ডোমেন হচ্ছে 0 1 2 আর রেঞ্জ হচ্ছে 1 2 3। ফাংশনের লেখচিত্র, ফাংশনের চিত্ররূপকে লেখচিত্র বলা হয়। ফাংশনকে আমরা কি চিত্র আকারে দিব। তো ফাংশনের ধারণা সুস্পষ্ট করার ক্ষেত্রে লেখচিত্রের গুরুত্ব অপরিসীম। দার্শনিক রেনে দেকার্ত 1596-1650 মরার আগে আমাদেরকে বীজগণিত ও জ্যামিতির মধ্যে সম্পর্ক স্থাপনের অগ্রণী ভূমিকা পালন করেন। এরা অনেক বড় গণিতবিদ, তারা অনেক কষ্ট করে আমাদেরকে এই ফাংশনের লেখচিত্র দিয়ে গেছেন। তিনি কোনো সমতলে পরস্পর লম্বভাবে ছেদি দুইটি ফাংশনের সাহায্যে বিন্দুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয়ের মাধ্যমে কি বলছে সমতলীয় জ্যামিতিকে তে আধুনিক ধারা প্রবর্তন করেন। তিনি পরস্পর লম্বভাবে ছেদি সরলরেখা দুইটিকে অক্ষরেখা হিসাবে আখ্যায়িত করেন এবং অক্ষদ্বয়ের ছেদবিন্দুকে মূলবিন্দু বলেন। তো ছেদবিন্দু হচ্ছে মূলবিন্দু। তো কোন সমতলে পরস্পর লম্বভাবে ছেদি দুইটি সরলরেখা x ও x প্রাইম ও y ও y প্রাইম আঁকা হলো। সমতলে অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান রেখাদ্বয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে জানা কি সম্ভব। এই রেখাদ্বয়ের প্রত্যেকটিকে অক্ষ বলে। তো এগুলা কি অক্ষ, x অক্ষ আর y অক্ষ, x 0 x প্রাইম বরাবর x অক্ষ, y ও y প্রাইম বরাবর y অক্ষ। দুইটি অক্ষে সমতলে অবস্থিত কোনো বিন্দু থেকে অক্ষদ্বয়ের লম্ব দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত সংখ্যাকে ওই বিন্দুর স্থানাঙ্ক বলা হয়। দুইটি অক্ষের সমতলে অবস্থিত কোনো বিন্দু থেকে অক্ষদ্বয়ের লম্ব দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত সংখ্যা, যথাযথ চিহ্ন লম্ব দূরত্বে x থেকে লম্ব দূরত্ব না p এর, m থেকে লম্ব দূরত্ব না p এর, লম্ব দূরত্ব যথাযথ চিহ্নযুক্ত সংখ্যা কি x y না, ওই বিন্দুর কি এটাই হচ্ছে স্থানাঙ্ক। অক্ষদ্বয়ের সমতলে অবস্থিত p যে কোনো বিন্দু, p কি যে কোনো বিন্দু, p থেকে x x প্রাইম এবং y y প্রাইম এর উপর কি যথাক্রমে pn এবং pm লম্বটা, pm আর pn কি লম্বটা আঁকলাম। তো pm on, pm সমান on আর mo সমান pn, একই কথা। লম্ব বিন্দু লম্ব দূরত্ব, pm কি x, এই pm টা কি x আর mn কি y, এটাই বলছে mn pn, এই pn টা y আর m p টা হচ্ছে কি x। তো p বিন্দুর স্থানাঙ্ক x, y। তো x কে কি বলে অ্যাবসিসা, অ্যাবসিসা বা ভুজ বলে, x বা স্থানাঙ্ক অ্যাবসিসা এবং y কে অর্ডিনেট বলা হয়। তো অ্যাবসিসা আর অর্ডিনেট বা স্থানাঙ্ক y স্থানাঙ্ক বলা হয়। উল্লেখিত স্থানাঙ্ককে কার্টেসীয় স্থানাঙ্ক বলে। অ্যাবসিসা আর অর্ডিনেট, প্রথমটা যেটা অ্যাবসিসা, পরেরটা অর্ডিনেট। কার্টেসীয় স্থানাঙ্কে সহজেই ফাংশনের জ্যামিতিক চিত্র দেখানো যায়। এজন্য সাধারণত x অক্ষ বরাবর স্বাধীন চলকের মান, y অক্ষ বরাবর কি অধীন চলকের মান, মানে অ্যাবসিসা বরাবর স্বাধীন এবং অর্ডিনেট বরাবর অধীন চলকের মান কি বসানো হয়। y সমান f অফ x ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য ডোমেন থেকে স্বাধীন চলকের কয়েকটি মানের জন্য অধীন চলকের অনুরূপ মানগুলো বের করে ক্রমজোর তৈরি করতে হয়। অতঃপর ক্রমজোরগুলো উক্ত তলে স্থাপন করব। প্রাপ্ত বিন্দুগুলো মুক্ত রেখা টেনে যুক্ত করি y সমান f অফ x ফাংশনের লেখচিত্র। আমরা উদাহরণে যাচ্ছি, হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে যে কি বলতেছে, শুধু রিডিং পড়তেছে না, রিডিং পড়বো না, উদাহরণেও যাচ্ছি। উদাহরণে কি বলছে যে y সমান সমান 2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করো। এখানে বলছে -3 সমান হবে বা বড় হবে বা 3 সমান বা ছোট হবে। তো এটা হতে আমাদের ডোমেনের একটা শর্ত দিয়ে দিচ্ছে x এর কয়েকটি মানের জন্য y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করি। y সমান সমান 2x।
তো যেহেতু বলছে -3 থেকে 3 পর্যন্ত, তাহলে -3 -2 1 0 1 2 3। y এর জন্য শর্ত দিচ্ছে কি y = 2x না? তো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1 2 1 এ 2 0 0 0 2 1 এ 2 2 দুগুণে 4 3 দুগুণে 6। তো আমরা অধীন পাইছি। এটা স্বাধীন অ্যাবসিসা স্বাধীন, অর্ডিনেট অধীন। তো এখন আমরা এই বিন্দুগুলো বসায় একটা রেখা যোগ করে দিলেই কি পাচ্ছি? একটা সরলরেখা পাচ্ছি। ছক কাগজে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুকে 1 একক ধরে তালিকা বিন্দুগুলি চিহ্নিত করে মুক্ত হস্তে যোগ করি, তাহলে পাওয়া গেল রেখাচিত্র। তা আমাদের উদাহরণতে এসে কি বলছে? আমাদের f(y) ফাংশন একটা দেওয়া আছে, বলে দেখাও যে f(1/y) = f(1 - y)। আচ্ছা, তো আমরা y সমান এটা দেওয়া আছে, ওকে যা আছে। এখন f হাফ 1/y এর ক্ষেত্রে শুধু y কিউবের যে 1/y দিয়ে দিছি। এখন এগুলা করার পরে কি করব? কিউব না, 1/y কিউব। y কিউব কি লসাগু নিলাম। লসাগু নিলে কি হবে? y কিউব না? সবচেয়ে বড় পাওয়ার কোনটা? y কিউব না? তো y কিউব হচ্ছে লসাগু। y কিউবের মধ্যে 1 বাদ যায়, তাহলে 1 একে 1 মাইনাস এখানে y স্কয়ার না? y স্কয়ার y কিউবের মধ্যে 2 বাদ যায়, থাকে একটা y। ওই y 3 এর সাথে গুণ হয়ে -3y। 1 এর নিচে কি আছে? 1 আছে। y কিউব একটু 1 y কিউবই হচ্ছে। আর নিচের ক্ষেত্রে কি? ওই y স্কয়ার আর y -1। এটা আমরা করেই আসছি। এরপরে কি করব? উল্টায় দিব। তো উল্টায় দিই, সেক্ষেত্রে কি y ইনটু y -1 উপরে 1 3y প্লাস y কিউব। এখন এটা পাইলাম। এবার এটা বাইর করি। এবার 1 y দিই। তো 1 y দিলে a কিউব -3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখানে কি করলাম? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র করলাম। হ্যাঁ, তো একটা এরপরে +1 তো দিলাম। এরপরে গুণ কইরা দিই, আর নিচেরটা তো নিচেই থাকলো। নিচেরটাও দিয়া দিলাম। তারপরে কি আসছে? উপরে আমরা গুণ করে দেব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, আর যা আছে তাই। এটা কাটাকাটি করলে কি থাকে? y ইনটু 1 y। হুম? প্লাস y থাকে 1 y। চিহ্ন চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, এই যে এই 3 স্কয়ার এই 3 স্কয়ার কাটা যায়, থাকে কি? -y কিউব থাকে আর 6y থাকে। 6y -3y প্লাস 3y 1 1 2 আর -1 থাকে। এখন মাইনাস কমন নিছি, তো মাইনাস কমন নেওয়াতে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। এখানে তাহলে এটা কাটা যায়, এজন্য নিচেও নিছি। y -1 হয়ে গেছে। তাহলে এখন 1 3y প্লাস y কিউব y এটার সাথে মিলছে? মিলছে। তাহলে এই দুইটা কি সমান? তাহলে y ইনটু 1 y যেটা নিচে আছে থাকলোই। আর আমরা এখানে পরে মাইনাস কমন নিছি, আর বাদবাকি হয়ে গেছে। তাহলে আমরা এটারে আলাদাভাবে আগে প্রকাশ করছি, এরপরে ডান পাশেরটাকে আমরা আলাদাভাবে প্রকাশ করছি। এরপরে আমরা দেখছি দুইটা মিলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড কি সাইড। সৃজনশীল এটাও একটু করায় দিই। এখানে কি বলছে যে সার্বিক সেট কি দেওয়া আছে? ইউ ইউনিভার্সাল এক্স এরূপ যেন এক্স n এর সদস্য এবং এক্স 6 এর সমান অথবা ছোট হবে। আবার এর জন্য গঠন পদ্ধতিতে এক্স এরূপ যেন এক্স কি মৌলিক সংখ্যা এবং 5 এর সমান বা ছোট হবে। আর বি এক্স এরূপ যেন এক্স জোড় সংখ্যা এবং 6 এর সমান অথবা ছোট হবে। সি হবে কি? এর থেকে বি বাদ দিব, যেটা থাকবে এটা কি? সি। তো এই পুরুক নির্ণয় করতে বলছে। এই পুরুকটা কি? এর গুটা আগে বের করব, এরপরে
ইউ থেকে এ বাদ দিলে যা থাকে তাই এ পূরক। তো ইউ কি বলছে n এবং 6 এর শত, তাহলে 1 2 3 4 5 6 ওকে। আর মৌলিক সংখ্যা 5 পর্যন্ত, তাহলে কি 2 3 5 2 3 5 1 বাদে। তাহলে এখন কি পূরক না? তাহলে এটা থেকে এটা বাদ দিব। হাঁচিও আসছে অনেক তাড়াতাড়ি। তো এসি কি ইউ বাদ এ, তো ইউ লিখলাম মাইনাস বা এটা একটা দিলে হলো ব্যাক স্ল্যাশ আর কি, ফরওয়ার্ড স্ল্যাশ, এটা ফরওয়ার্ড স্ল্যাশ আর এটা ব্যাক স্ল্যাশ। তো টু যেগুলা মিলবে বাদ, বাকি থাকি যায়, এটা হচ্ছে পূরক। এটা তো পড়ে আসছি। তাও দেখাও যে কি বলছে, এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি, এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ছেদ বি। তো এটা করতে বলছে, তাহলে আগে ইউনিয়ন বের করি। বি এরটা তো জানি না, বি এরটা জোড় সংখ্যা যেহেতু 6 2 4 6, ইউনিয়ন করলে সব আছে ওকে। বাদ দিব, বাদ দিলাম 3 5, বি থেকে বাদ দিলাম 4 6, এই ইন্টারসেকশন বি সাধারণ যেটা ছেদ বি এটা 2। তো এবার এগুলো ইউনিয়ন করলে আমার এটা পারছে। তুলনা করে দেখি দোনোটাই কি সমান, এটা আর এটা কি সমান না? সমান, তার মানে হয়ে গেছে। গ নাম্বারে দেখি কি বলছে, এ ইন্টারসেকশন সি ক্রস বি এবং এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। আমার এটা নির্ণয় করতে হবে, এরপর এটা ক্রস করব। তো সি তো নাই, সি কে এ বাদ বি, তো এ পাই সি, এ পাই সি এখানে, বি পাই সি কোথায় এখানে, তো বাদ দেই। বাদ দিলে কি থাকে 3 3 5। তো এইটা ইন্টারসেকশন বা ছেদ সি করি, তাহলে কমন যেটা দাঁড়ায় 3 5 ওকে। এবার ক্রস দিব, তাহলে 3 5 2 4 6, 3 2 3 4 3 6, 5 2 5 4 5 6 এ পর্যন্ত লিখলাম ওকে। এবার এ ক্রস বি করব এখানে, এ ক্রস বি বললে 2 2 2 4 2 6, 3 2 3 4 3 6, 5 2 5 4 5 6 এ পর্যন্ত আসছি। এবার সি ক্রস বি করব, 3 2 3 4 3 6, 5 2 5 4 5 6 করলাম। এখানে এটা দুইটা ছেদ করব। তো ছেদ করার পরে কি পাই, ছেদ করার পরে আমরা তুলনা করে পাই কমন যেটা, ওইটাই লিখবো 3 2 এটা। তো দুইটার সাথে মিল করছে, সব মিলছে, তার মানে অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, উদাহরণ 25এও বলছে এ ও বি সেট দ্য পরস্পর নিশ্ছেদ বা ডিসজয়েন্ট সেট কখন হবে, যখন এদের ইন্টারসেকশন বা ছেদ এমটি আসবে। এই যে ইন্টারসেকশন এমটি আসছে, সেই ক্ষেত্রে এটা কি পরস্পর নিশ্ছেদ সেট। আর পার অফ বি তো আমরা জানি যে যতগুলা সাবসেট নির্ণয় করা যায় ফাঁকা সেট সহ, সেগুলো হচ্ছে সাবসেট। উপরের সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা ওকে। আমরা লিখলাম 1 2 3 4, তাহলে টু দি পাওয়ার 4 হলে কয়টা হয় 16টা। তো 16টা লিখছি, এরপর আমরা লিখবো বি এর উপাদান সংখ্যা 4টি, এর শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16। সুতরাং বি এর উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার কি n হয়। কত ইজি না? পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি সমর্থন করছে। এখন তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে বলছে আর কে। তো আর্ক হচ্ছে কি x রিলেটেড টু y, এরূপ যেন x হবে এর সদস্য এবং y হবেও এর সদস্য এবং y সমান সমান হবে x প্লাস 1। তো শর্ত দেওয়া আছে, তো এ 4 5 6 7 4 5 6 7 লিখলাম, যেহেতু অ্যাবসিসা স্বাধীন আর অর্ডিনেট অধীন। তো অ্যাবসিসা তো লিখলাম, এবার অর্ডিনেট গুলা বাইর করব, মানে y এর মানগুলা রেঞ্জ। তো y সমান সমান x প্লাস y, তো y এর x এর মানগুলা বসা 5 6 7 8। যেহেতু কি বলছে শর্তে যে y ও এর সদস্য হতে হবে, 8 কিন্তু y এর সদস্য না, সেই ক্ষেত্রে আমরা এটা নিতে পারছি না, আমার এই 7 পর্যন্তই থেমে যেতে হচ্ছে। তো নট it does not belong to a, মানে a এর 8 এর সদস্য নয়, কাজে 7 8 নাই। আর এর মধ্যে আর হবে 4 5 5 6 6 7, আর হবে 4 5 6। এটা হচ্ছে কি ডোম না শুধু বলছে, তো ডোমই লিখলাম। তো আমাদের অনুশীলনী 2.2 এর আগের যেগুলো উদাহরণগুলো ওগুলো আমরা শেষ করলাম। তো বাকি যেগুলো আছে এগুলো আমরা নিজে নিজে পারবো, যেহেতু আমরা বেসিক থেকে করেছি, আশা করি কোনো সমস্যা হবে না। এগুলা ভালো করে বুঝলেই বাদ বাকিগুলা ইজিলি তোমরা গাইড দেখেও করতে পারবা। কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের কোনো চ্যাপ্টার নিয়ে।